গ্রামীণ মেঠোপথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে বাজারে যাচ্ছেন কৃষকেরা, মাথায় তাদের ফসলের বোঝা। এমন দৃশ্যের নান্দনিকতা জীবনানন্দের কবিতার মতো নির্মল। এখানে মরা কংস নদীর পাড়ে আজ সাপ্তাহিক বাজার, বকশীগঞ্জ হাট। বাজারের চারপাশের প্রকৃতি, আলপথ, ফসলের ক্ষেত আর বাঁশের সাঁকো যেন ছবির মতো সুন্দর। আজকের এই পর্বের ভিডিওতে তুলে ধরব 10 নং ধুরাইল ইউনিয়নের বকশীগঞ্জ হাট, কংস নদীর পাড়ে স্থানীয় মানুষের জীবন বৈচিত্র্য ও গ্রামীণ বাজারের সংস্কৃতি। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 10 নং ধুরাইল ইউনিয়নের বকশীগঞ্জ বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এই যে বকশীগঞ্জ অঞ্চলটা, এই অঞ্চলের মানুষের যে জীবন বৈচিত্র্য রয়েছে সেটা, আর তার পাশাপাশি এখানে যে স্থানীয় কৃষকরা রয়েছে তাদের উৎপাদিত যে ফসল রয়েছে এবং তার যে বিকিকিনি সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের এই অপরূপ সুন্দর ভিডিওটা এখান থেকেই শুরু করছি। প্রিয় দর্শক, বকশীগঞ্জ একটি গ্রামীণ জনপদ। দেখুন, অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদ। এই অঞ্চলটা টোটালটাই হচ্ছে আপনার কৃষি প্রধান একটি অঞ্চল। আরেকটা কথা দর্শক, এখানে সামনে একটা নদী আছে, মৃত নদী, তারই পাড়ে হচ্ছে আপনার বকশীগঞ্জ বাজার। বাজারটা ছোট কিন্তু গ্রামীণ জনপদের খুবই সুন্দর একটি বাজার। আর তার পাশাপাশি এখানে এই যে একটি বাঁশের সাঁকো রয়েছে, যেটা সচরাচর মানে এখন আর দেখা যায় না। মানে মৃত নদীর পাড়ে বাঁশের সাঁকো, এই বাঁশের সাঁকোটাকে পার করে আমাকে বাজারে যেতে হবে। এই সাঁকো দিয়ে অনেক হাঁটুরেরা যায় আসে, পার করে। এই দর্শক, বাঁশের সাঁকো দিয়ে আসলে চড়ার অভিজ্ঞতা খুব একটা এখন আর হয় না, কারণ এখন এই সাঁকোগুলো ওই অর্থে আর তেমন দেখা যায় না। কিন্তু আজকে এই বকশীগঞ্জ বাজারে এসে বাঁশের সাঁকোর উপর দিয়ে হাঁটার একটা অভিজ্ঞতা হচ্ছে। আর এটা দর্শক খুবই ভালো লাগছে আমার, যে আমি মানে আমার শৈশবের স্মৃতিকে মনে করতে পারতেছি। আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে এরকম অনেক বাঁশের সাঁকো, এটা তো তাও একটু লম্বা, দেখুন একটু চওড়া, কিন্তু আমরা যে সাঁকোগুলো পার করতাম সেই সাঁকোগুলো ছিল আরও একদম একটা কিংবা দুইটা বাঁশ এরকম বেছে দেওয়া হতো, তার উপর থেকে আর কি চলাফেরা করতে হতো। বকশীগঞ্জ বাজার ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার 10 নং ধুরাইল ইউনিয়নের একটি ছোট্ট গ্রামীণ হাট, যার পাশে রোদ পোহানো অজগরের মতো পড়ে আছে মরা কংস নদী, যার পারে করই গাছের ছায়ায় মনোরম পরিবেশে জমে উঠেছে ছোট্ট এই গ্রামীণ হাট। এখানে কৃষকের টাটকা ফসল মন ভোলানো, পাওয়া যায় দেশীয় প্রজাতির মাছ, গাভীর দুধ, শুটকি মাছ সহ নানান ফলমূল। আর উপরি পাওনা হিসেবে চায়ের দোকান তো রয়েছেই। গ্রামীণ বাজার মানেই প্রাণের বাজার। অর্থনীতির পাশাপাশি এটি গ্রামীণ সংস্কৃতি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুরুতেই দর্শক দেখুন, এখানে আপনার গৃহস্থরা কাঁচামরিচ নিয়ে এসে বাজারে বিক্রি করার জন্য করছে, আবার অনেকে কচুর লতি বিক্রি করছে, আর হাটুরেরা কিন্তু তাদের প্রয়োজনীয় পণ্য বাছাই করে কিনছে। কাঁচামরিচ শেষ পর্যায়ের না কাকা? শেষ পর্যায়ের গাছ কি বর্ষায় শেষ হয়ে যাবে না?
এখন এই যে শেষ পর্যায়ে মরিচ তো, যার জন্য একটু মরিচের মানটা খারাপ হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে সাইজে। ঝাল আছে তো নাকি কাকা? ঝাল আছে। কত করে কাকা কেজি এখন? 60 টাকা। 60 টাকা কেজি। 60 টাকা কেজিতে দর্শক মরিচ ধীরে ধীরে জিনিসপাতির দাম একটু বাড়া শুরু করছে আবার। হ্যাঁ, আমরা লক্ষ্য করছি এই দিক থেকেও অনেকেই পণ্য সাজিয়েছেন গৃহস্থরা, আবার রাস্তার এই পাশ থেকেও কিন্তু অনেক পণ্য আমরা লক্ষ্য করছি। আর ক্রেতাদের আগ্রহ এই সময় যে ফসলটার দিকে, সেটা হচ্ছে আপনার প্রচুর লতার প্রতি মানুষের অনেক চাহিদা, নতুন ফসল। আর এইদিকে ঢেঁড়সটাও অনেকেই পছন্দ করতেছে, ঢেঁড়সটা ভালো, ঢেঁড়সটা এই সময় খুব ভালো চলে না? হ্যাঁ, নতুন এসে তো, আর ঢেঁড়সটাও খুব সুন্দর। এই যে দেখুন, কত করে ভাই কেজি? 60 টাকা। 60 টাকা মরিচও 60 টাকা, ঢেঁড়সও 60 টাকা। দর্শক দেখুন, গ্রামের বাজারগুলোতে আপনার যে সবজিগুলো থাকে সেগুলো কিন্তু খুবই টাটকা থাকে। গৃহস্থদের বাড়ির আশেপাশের জমিতে যে ফসলগুলো তারা উৎপাদন করে সেটাই কিন্তু তারা এখানে যে বিক্রি করতে নিয়ে আসে। ভাই মাপটাছে পাথরের জায়গায় কি ওটা বালু নাকি ভাই? বালু প্যাকেট করছে। হ্যাঁ, বালু প্যাকেট করে মরিচ বিক্রি করতেছে। মাপ তো ঠিক আছে নাকি ভাই? মাপ ঠিক আছে তো? বাপ ঠিক আছে তো? এই যে একটু মাইক পাই দেখি 250 গ্রাম। আচ্ছা একটু তোলেন দেখি ঠিক আছে কিনা। কম বেশি হইলে তো আজকে ধরা। একটু এদিক সেদিক আছে। দর্শক দেখুন, বাজার ছোট কিন্তু এখানে ক্রেতাদের উৎসাহ, আগ্রহ এবং বিক্রেতাদের যে শোরগোল সেটা কিন্তু চমৎকার। মানে বাজার ছোট হলেও মানে বাজারের যে গ্রামীণ বাজারের যে ইমেজটা রয়েছে, আমেজটা রয়েছে, সেটা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে। তো আসলে আপনাদেরকে আরও দেখাই, এখানে দেখুন মিষ্টি লাউ বিক্রি করছে। আর বলছিলাম আপনাদেরকে এখানে কিন্তু এই যে সুন্দর লতা পাওয়া যায়। মিষ্টি লাউ বিক্রেতা ভাই দেখেই হাসছে। গ্রামের মানুষের হাসিটা অনেক ভালো, এটা বলে শহরের মানুষরা কমেন্টস করে আমাদের, যে গ্রামের মানুষ যেভাবে প্রাণ খুলে হাসতে পারে এটা শহরের মানুষরা পারে না। গ্রামের মানুষের ভিতরে অভাব থাকুক ঠিক আছে, কিন্তু তাদের মনে কষ্ট নাই ভাই। হ্যাঁ, কষ্ট করলেও মনের ভেতরে একটা আনন্দ আছে, তাই না? জটিলতা কম। হ্যাঁ, জটিলতা কম। তো ভাই মিষ্টি লাউ কেমন এখন বর্তমানে দাম পাচ্ছে? 50 টাকা পিস ধরে আর কি পাইকারি বিক্রি করে দেবেন। হ্যাঁ দর্শক, এই যে লাউগুলো দেখুন আমাদের এই ভাই 50 টাকা পিসে বিক্রি করে দিচ্ছে। ভাই লতার কিরকম দাম ভাই? লতার দাম তো এখন ভালো, 60 টাকা কেজি লতা। দর্শক 60 টাকা কেজি, আগের থেকে অনেক কমছে। এখন 60 টাকা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই বাজারে আপনার স্থানীয় কৃষকদের উৎপাদিত শাকসবজি তো পাওয়াই যায়, তার পাশাপাশি আমরা দেখছি অনেক মাছও কিন্তু রয়েছে এইদিকে। আমরা মাছের বাজারে যাব, তার আগে আমি এখানে বলে রাখি এখানে কিন্তু এখনও লাউ পাওয়া যায়। এবং এখন দেখুন এই যে ডেঙা, তারপরে ভাই আবার দেখলাম যে আপনার সুন্দর শাক করছে, এই যে কলমি শাকটা মানে আপনার খুব সুস্বাদু। এটা চাষ করা হয়, ভাই নিজেই কি চাষ করছিলেন নাকি? কমলি শাক নিজের করা? হ্যাঁ, নিজের করা। এটা নাকি কাটলে আবার নতুন করে হয়? নতুন করে হয়, মানে একবার লাগাইলে বেশ কিছুদিন ধরে আর কি বেচা যায়। মানে যে পর্যন্ত ক্ষেত না ভাঙেন ততক্ষণ পর্যন্ত থাকে। হ্যাঁ ভাই, মোঢা তো দেখা যায় অনেক বড় মোঢা বানছেন, কত? 10 টাকা। ও তাই তো, শাক তো দেখা যায় সস্তা আছে। শাকটা দর্শক সস্তা আছে, গ্রামের কৃষকরা উৎপাদন করে, যার জন্য এটা বেশি একটা দাম না, তাই না ভাই? হ্যাঁ। আর এমনি শশার কিরকম দাম ভাই? শশাও নিজেরই করা, মানে যা নিয়ে আসছেন সব নিজের করা ফসল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখুন খুব সুন্দর বাজার। এখানে একটা কড়ই গাছ রয়েছে, তার ছায়ায় আছে, যদিও মেঘ নেই, মানে রোদ নেই, মেঘলা, একটু বৃষ্টিও হয়েছে সকাল থেকে, যার কারণে পরিবেশটা আরও সুন্দর এবং নির্মল। এখানে দেখছি এক কাকা আপনার জুতো সেলাই করছে।
অনেক প্রবীণ একজন মানুষ, যদিও এই ধরনের কাজগুলো এখন আর খুব একটা দেখা যায় না, খুব একটা করে না কেউ, তাই না ভাই? হ্যাঁ ভাই, এই যে বাজার আপনার বকশী বাজার, এই বকশী বাজার আপনার কতদিন থেকে এখানে জমে? অনেক দিন ধরে, মানে পুরান আছে বাজার? হ্যাঁ, 30-40 বছর। ও 30-40 বছর তো অনেক দিন, নতুন না, পুরানি। দর্শক, ছোট্ট বাজার হলেও বাজারটার ভিতরে কিন্তু আমরা লক্ষ্য করছি প্রায় সব কিছুই রয়েছে। এখানে পান রয়েছে, আমরা মাছের বাজার আপনাদেরকে দেখাবো। তার আগে বলি, তার আগে এখানে আমরা দেখছি যে স্থানীয়দের যে মানে আপনার ফলাদি আছে সেগুলোও নিয়ে এসে, অনেকে আছেন যারা তাদের গরুর দুধ বিক্রি করতে নিয়ে এসে, এই দেখুন এক আমাদের প্রবীণ কাকা কলা নিয়ে এসে, এই যে বিচি কলা না কাকা, বিচি কলা, এটা মোটামুটি মিষ্টি হয়, স্বাদ ভালো এটা, এই কলাটার। হ্যাঁ, এটাই একের কলা, কলার মধ্যে একের কলা, বিচি থাকলেও কলা এটা মজা, মানে খাইতে মজা, খাইতে মজা। এমনি হালি কত করে পাওয়া যায় এটা? এইটা ঠিক আছে বেটা, বাজারে দিন বাজারে যেরকম আর কি দাম পাওয়া যায় আর কি যখন। হ্যাঁ, 30-25 বেচা যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখান থেকে যদি দর্শক আমরা আরও একটু এগোই, এখানে দেখছি যে অনেকেই আমরা দুধ নিয়ে এসে আমরা দুধের দাম জানবো। তার পাশাপাশি এখানে আরও যে ফসল রয়েছে সেগুলোরও আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করব। এখন দেখি, এই যে গ্রামীণ পরিবেশে এই যে আপনার দুধের বাজার, এখানে মানে তুলনামূলকভাবে অন্যান্য শহরের যে বাজারগুলো রয়েছে সেখানে যে দামে দুধ বিক্রি হয় সেই তার থেকে কিন্তু এখানে অনেক কম দামে বিক্রি হয়। আর এখানে দুধটাও কিন্তু খাঁটি, তাই না ভাই? দুধ খাঁটি না? খাঁটি দুধ, দুধ একের দুধ। এই যে একের দুধ আজকে কত করে যাইতেছে? 60 টাকা করে। এখন মোটামুটি রোজার পরে মানে ঈদের আর কি পরে দুধের দামটা কমে গেছে, সামনে আরো কমতেও পারে আবার বাড়তেও পারে, এটা দুধ আমদানির উপরে আর কি নির্ভর করে দামটা, না? আর দর্শক, এখান থেকে আমরা দেখছি যে শুটকি, আর ময়মনসিংহ জেলার ভেতরে আপনার শুটকির বাজার এটা থাকবেই। আরেকটা কথা, শুটকির বাজারের পাশে আপনাদেরকে দেখাই, বাজার কিন্তু ছোট, কিন্তু এখানে চায়ের দোকানের কিন্তু অভাব নেই। কারণ গ্রামীণ জনপদে চায়ের দোকান না থাকলে তো গ্রামীণ বাজারই জমে না। কারণ গ্রামের যে হাটুরিরা রয়েছে তারা আসবে, এখান থেকে তারা চা খাবে এবং গল্প গুজব করবে, তারপরে বাজার সদাই করে নিয়ে বাড়ি যাবে। এইটা হচ্ছে তাদের একটা মানে রিফ্রেশমেন্টের জায়গা, মানে মন খুলে তারা এখানে আড্ডা মারতে পারে এই গ্রামীণ বাজারগুলোতে। আর এই যে ভাই কিন্তু আসার পরেই মানে আমাকে দেখেই একটু হাসি দিল, এটা মনোরম হাসিটা খুবই ভালো লাগছে। ভাই এই যে শুটকি বিক্রি করতেছে, একটাই দোকান ভাই এই বাজারে শুটকির নাকি? একটাই, মানে আপনি বাজার ছোট যার জন্য মোটামুটি বেচা কেনা এখানে ভালোই হয় না ভাই? বেচা কিনা ভালোই হয়। আরও কি বাজারে লোকজন আসবে নাকি? মানে যত সন্ধ্যের দিকে মানে যাবে বেলটা, ততই আর কি লোকজনের সমাগমটা বাড়বে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা তো রিঠা না ভাই? রিঠা কি এটা 1 নম্বরের না? এটা হলো পাকিস্তানি। এখন পাকিস্তানির কিন্তু চাহিদা বেশি ভাই, ওই জন্য পাকিস্তানি মাল নিয়ে আসেন নাকি? এই যে এটা বাংলাদেশ, বাংলাদেশ এবং পাকিস্তান, মানে বাংলাদেশের ভেতরে আপনার বিভিন্ন দেশের পণ্য পাওয়া যায় এবং আমাদের দেশে আবার একটা বিচিত্র রূপ আছে, সেটা হলো বিদেশি হইলেই একটু চাহিদা বেশি থাকে। হ্যাঁ, বিদেশিটা চলে বেশি, দেশিটা কেউ পছন্দ করে না। দর্শক, শুটকি তো দেখালাম, এখন যদি মানে নাইল্লা শাক না দেখানো হয় তাহলে তো বাজার মানে অসম্পূর্ণ থাকে। এই যে দেখুন, আর এখন এই সময় যেহেতু নাইল্লার সিজন, নাইল্লা শাক আসবেই। মোটা কত করে নাইল্লার ভাই? 3 মোটা 20 টাকা। এই যে 3 মোটা 20 টাকা। এখন তো নাইল্লার সিজন নাকি ভাই? এই যে ভাই নাইল্লা শাক কেনার জন্য এসছে। তো এই নাইল্লা শাকের পাশাপাশি আরও কিন্তু শাক রয়েছে এখানে। এই দেখুন, এদিক থেকে কচু রয়েছে, তারপরে আপনার ঢেঁড়স রয়েছে, আর তার পাশাপাশি মানে এই সিজনেও যে লাউ পাওয়া যায় এইটা আমি এই বাজারে এসেই দেখলাম। এই দেখুন লাউ, এক ভাই এখানে লাউ নিয়ে এসে, এই যে এই দেখুন লাউ, আর এই শাকটাও কিন্তু তাজা। দেখুন শাক ভাই, এখনো লাউ পাওয়া যায় বাজারে, মানে এটা তো অবাক করার মতন বিষয়। এখন কি মানে শেষ সিজন
শেষ মানে শেষ সিজনের লাউ তুলতেছেন, এই সময় লাউয়ের চাহিদা কেমন থাকে ভাই? মোটামুটি আছে, চলে না? বেঁচে কিনা হয়? স্বাদটা কি পাওয়া যায় প্রকৃত লাউয়ের? স্বাদ আছে? স্বাদ থাকলে তো কোনো কথা নাই, 12 মাস থাকুক তাও চলবো, হ্যাঁ, স্বাদ থাকলে। আবার অনেক সময় কি হয়, অফ সিজনে আবার একটু স্বাদ থাকে কম, এই জন্য আবার হয়তো চাহিদা কম থাকতে পারে। হ্যাঁ ভাই, দাম কেমন পান লাউয়ের? 40, 30, 20 মানে সাইজ অনুযায়ী আর কি বিক্রি করতেছে না? আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, সন্ধ্যের পরে নাকি দর্শক এই বাজার খুব জমজমাট হয়। তো আসুন আমরা সবজির দাম মোটামুটি তুলনামূলকভাবে জানলাম, একটু মাছের বাজার দেখি। তবে সবজির বাজারে দেখছি অনেক ক্রেতা, কিন্তু মাছের বাজারে তো ক্রেতা নাই। মাছের বাজারে এই যে এই সাইড দিয়ে অনেক মাছ সাজিয়েছে ভাইরা, আর ওই সাইড দিয়েও মাছ রয়েছে। গ্রামীণ বাজার, ছোট বাজার, আশেপাশে হয়তো যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের মানুষগুলো আসে এখানে বাজার করতে। মাছ কেমন চলে ভাই এখানে? মোটামুটি মোটামুটি। মানুষ কি আরও আসবে না পরে? হ্যাঁ, মানুষ আর পরে কাজ কাম করতেছে। হ্যাঁ, ধান ক্ষেতের কাজ করতেছে, ওই জন্য একটু মানে দেরি হইতেছে মানুষজন আসতে। আনালে এখন মানুষজন আইসা পড়তো, হ্যাঁ, বাজার জমজমাট হয়ে যাইতো। তো কার্পু মাছগুলো দেখে মনে হইতেছে তো ভাই বকশিতে মোটামুটি ধনী মানুষও আছে। আছে তো, আছে না? পয়সাওয়ালাও লোক আছে, বোঝা যায়। কারণ এই কার্পুগুলো ভালো। ওই দাম কেমন কার্পু? 300 টাকা বেচতে আছে। 300 টাকা কেজি, হ্যাঁ। আর এই দেখুন রুইটাও তাজা আছে, বেশি 280 বেচতে আছে। 280 রুই, 280। দাম মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যেই আছে মাছের। এই সময় তো মাছের দাম একটু কমই থাকে, হ্যাঁ, সমাজ দ্বারা কম বেতন লাগে। এখানে কিন্তু দর্শক আরো অনেক মাছ রয়েছে। ভাইয়ের তেলাপিয়া কি শেষ নাকি ভাই? শেষ করে ফেলাইছেন? ও যেত মাছ ড্রামের মধ্যে রাইখা ভাই ব্যস্ত আছে। মানুষ এখন মানে মানুষের রুচি বোধ পাল্টাই গেছে, এখন আর সবকিছু টাটকা তাজা দরকার। হ্যাঁ, টাটকা তাজা দরকার। এই দেখুন এই যে তেলাপিয়া ভাই, কত করে বেচলেন আজকে তেলাপিয়া? 200 টাকা কেজি। 200 তেলাপিয়া সাইজ ভালো আছে, দুইটা তিনটায় কেজি হয়ে যায়, 200 দিক হয়। এটি কি মাছ? এটা কি আপনার ঝাটকা মাছ? এই জাতের ভিতরে মেলাগুলো জাত আছে, 3টা 4টা, হ্যাঁ, চন্দনী আছে, ঝাটকা আছে, নানান জাতের। কত করে ভাই এটি? 40 টাকা 100। কিন্তু আরো মাছ রয়েছে, ওইদিকে যাবো। তারপরে এই সাইডেও মাছ রয়েছে। আবার গ্রামীণ জনপদের বাজারগুলোতে দর্শক পাঙাশ মাছের কিন্তু খুবই চাহিদা থাকে। ওইদিকেও দেখছি এক কাকা রুই কাতলা মাছ বিক্রি করতেছে। এখানে ভাই বেচতেছে ব্রিগেড এবং পাবদা মাছ। এই যে ব্রিগেড মাছ, আর এই যে হচ্ছে আপনার পাবদা মাছ। আমার বাসার লোকরে ভাই পাবদা মাছটা খাওয়াইবার পাইলাম না, এটা খাই না, মানে কেন খায় না আমি জানি না। আমার পছন্দ, কিন্তু এগোর পছন্দ না দেখে আমি কোনোদিন বাড়িতে মনে করেন এই পাবদা মাছটা নিবার পাইলাম না। একদিন নিয়ে গেছিলাম, পরে ঝগড়া যেটি বাদ, আর তাহলে আর নেই না, ঝগড়া করে খাওয়ানোর দরকার নেই। ভাই কত করে এটা? 340। আর এটা 220। এটি কি ভাই চাষের কই নাকি দেশীয় কই? দেশি কই, হ্যাঁ, দেশি বিলের দর্শক কই। এই যে এটি কিরকম দাম ভাই? হ্যাঁ, 250 টাকা করে বেচছে, হ্যাঁ, ওই দর্শক 250 টাকা করে বেচতেছে এই বকশি বাজারে। বকশি মানে বকশিগঞ্জ, মানুষ সংক্ষেপে কইরা আসছে বকশি। এখানে কাকাও কিন্তু বড় বড় মাছ বিক্রি করতেছে, মাছ তাজা আছে। দেখুন এই যে রুই মাছ, রুইয়ের সাথে এটা কি গ্রাস কাপ নাকি না মিকরা? মিকরা রুই কত করে কাকার দাম? 270 টাকা। 270 রুই মিকরা দুইটা মিলাই আই নাকি? দুটো মিলাই, হ্যাঁ। আর দর্শক গ্রামীণ জনপদে আপনার পাঙাশ মাছের কথা বলছিলাম, মানে পাঙাশ মাছটা কিন্তু খুবই সস্তায় পাওয়া যায় এবং সুলভ, এবং মানুষ এটাকে পছন্দ করে। পাঙাশ মাছের স্বাদও ভালো, তাই না ভাই? পাঙাশ মাছের খুব ভালো স্বাদ হয় না? পাঙাশ মাছ কিন্তু যে যাই বলুক, মানে আপনার স্বাদে কিন্তু পাঙাশ মাছ খুবই অনন্য। অনেকে হয়তো মানে একটু দাম কম দেখে খাইতে চায় না, ব্যাপার আলাদা, কিন্তু গরিব মানুষের কিন্তু এটা পছন্দের মাছ, তাই না? কাটাগোটা কম আছে, হ্যাঁ, কাটাগোটার ঝামেলা নাই, আর দামও একটু কম আছে। আজকে কত করে ভাই? 70 টাকা 80 টাকা বেচতে। 170-80, মানে আগের চাইতে একটু দাম বাড়ছে আর কি, একটু বাড়ছে।
প্রিয় দর্শক, বাজার তো ছোট, আর ভাইরা বলতেছে যে বাজার জমবে হচ্ছে গিয়ে সন্ধ্যের পরে। মেন কথা হলো যে এসব অঞ্চলে ধান কাটার কিন্তু সিজন পড়ে গেছে। হ্যাঁ, সবাই কিন্তু ধান নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আসরের নামাজের পর থেকে মূলত এই বাজারটা জমজমাট থাকে। যদি কাম কাজ না থাকে একটু আগে ভাগে জমে, কিন্তু যেহেতু গ্রাম অঞ্চলের হাট, সবাই কাম করার শেষে কিন্তু এই বাজারে জমায়েত হয়। তো মানে আপনার ভাবলাম যে এত সুন্দর একটা গ্রামীণ বাজারে এসেছি, আসলে বাজারের মানুষ কতগুলো আছে এবং এখানে কত পণ্য রয়েছে এইটা মুখ্য বিষয় না। বিষয়টা হচ্ছে যে এই বাজারের যে পরিবেশটা একদম যে নির্মল এবং গ্রামীণ আবহে এই বাজারটা, এইটা আসলে একটা দেখার মতো মুগ্ধতা ছড়িয়ে গেছে আমার ভেতরে। অন্তত আমি কিন্তু খুবই খুশি মানে এই বাজারটা দেখাইতে পেরে। তো আলী ভাইকে নিয়ে মানে ভিডিওটা শেষ করার পূর্বে এটা চা, হ্যাঁ, কারণ এইখানে মানে আপনাদেরকে বলছি যে এই যে পুরো এরিয়াটা জুড়ে এখান থেকে দেখুন মানে সব কিন্তু চায়ের দোকান, হ্যাঁ, এবং পরিবেশটা চমৎকার, মেঘলা আকাশ। হ্যাঁ, তো চলেন চা খাই। হ্যাঁ, একদম জমিয়ে চা খাই, একদম চলেন। ভাই দর্শক লাল চা বানাচ্ছে আমাদের জন্য, গ্রামীণ বাজারের লাল চা। আলী ভাই আবার কলা নিয়ে এসে, এটা কি গেরা? এই কলাটা আমার সবচেয়ে প্রিয় কলা, গেরা সুন্দরী। হ্যাঁ, গেরা সুন্দরী। ভাই দোকান এখন ফাঁকা ফাঁকা কেন ভাই? আরো পরে মানুষ কাজের দিন তো সবাই এই কথাই বলতেছে যে কাজের দিন, পরে ভরে দেবো জায়গা পাওয়া যেত, মানে এত পরিমাণে মানুষ থাকবে একদম ভরে যাবে। পুরাটাই কেসে কাম করে না। আচ্ছা, 1900 টাকা মাইনে হয়েছে। হ্যাঁ, এই জন্য মানে আপনার ধানের যে ভুট্টা লাগছে একবারে একসাথে, ধান এবং ভুট্টা দুইটাই। আলী ভাই কিন্তু দর্শক চায়ে অলরেডি চুমুক দিয়ে ফেলছে। এবারে আমার পালা। এই যে দেখুন রং চা, গ্রামীণ জনপদের রং চা। রং চাটা কিন্তু খুবই ইন্টারেস্টেড, তাই না ভাইয়া? এই ভাই কিন্তু খুবই আন্তরিক, খুবই হেল্পফুল। যদি বকশিতে কখনো আপনারা আসেন, ভাইকে একটুখানি চিনে রাখেন, বাইরে সালাম দিয়ে যাবেন। বাইরে সালাম দিয়ে যাবেন নাকি ভাই? ভাই আপনার নামটা তো জানা হলো না ভাই। আমার নাম হচ্ছে মোহাম্মদ কালেব হোসেন। দর্শক, গ্রামীণ জনপদে যদি আসেন, বিশেষ করে গ্রামীণ বাজারে, আপনারা তো আমাদের ভিডিওগুলো দেখেন, বিশেষ করে গ্রামীণ বাজার আপনারা দেখতে অনেক পছন্দ করেন আমরা জানি, এবং দেশ থেকে দেখেন অনেক মানুষ, দেশের বাইরে থেকে যারা দেখেন তারা সবচাইতে বেশি উপভোগ করেন আমাদের ভিডিওগুলো, কারণ আপনারা দীর্ঘদিন দেশের বাইরে থাকেন, গ্রামীণ জনপদগুলোকে আপনারা দেখতে পারেন না। আমরা বুঝি যে আপনাদের এই বাজারগুলো দেখলে একটা স্মৃতি কাতরতা চলে আসে, তো আসলে কিন্তু চাটা মিস করবেন না, গ্রামের এই লাল চা আমার কাছে খুবই ভালো লাগার একটা চা, আমি মানে খুব পছন্দ করি। আমরা ভাই একটু বদল দর্শক, আজকের পর্বটা এ পর্যন্তই। প্রত্যাশা করি আপনাদের এই ছোট্ট গ্রামীণ পরিবেশের বাজারটা ভালো লেগে থাকবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না, আর লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন যে আপনাদের আমাদের এই পর্বের ভিডিওটা কেমন লাগলো। আর একটা কথা দর্শক, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন অথচ এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো দর্শক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা নিয়ে বিদায় নিলাম। শুভকামনা।